হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। আবারও একটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য মাছ ধরার ভিডিও। আর আমার হাতে যে জালটা দেখতে পাচ্ছ, এই জালটা দিয়ে আজকে মাছ ধরবো। চলো আজকে কি কি মাছ পাই পুরো ভিডিওটাই দেখতে পাবে। আর আজকে কিন্তু যাচ্ছি আমরা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে, তাও আবার পুরো ওপারে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভ্লগ ভিডিও দেখতে পাবে। সবাই কিন্তু ভালো ভালো ভিডিও দেখে চলে যায়, কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে চায় না। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। ওই যে ঘাটে রাখা রয়েছে আমাদের নৌকা, আর এই নৌকাটা নিয়ে যাবো আমরা মাছ ধরতে। তো চলো এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নৌকার মধ্যে উঠে পড়ি। তো বন্ধুরা এবার উঠে পড়লাম নৌকার মধ্যে। আর এখানে দেখো নৌকা চালানো শুরু করে দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের মাঝি ভাই। তো আমরা কিন্তু যাচ্ছি আজকে 3 বন্ধু মিলে মাছ ধরতে। টোটাল কি কি মাছ পেলাম সেটা পুরো ভিডিওটাই দেখতে পাবে। পুরো ভিডিওটা নৌকা বেতে বেতে চলে আসলাম ওপারে। ওপারে কি কত বড় বড় গাছগাছালি দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ঘন জঙ্গলে ভর্তি। তো বন্ধু এখানে প্রথম খেয়াও বসে দিয়েছে। আর তোমাদেরকে বলে দিই, শীতকালে কিন্তু জল প্রচন্ড ঠান্ডা থাকে। খেয়াও তো মেরে দিয়েছে। চলো এবার জালটা টানলেই দেখা যাক কটা মাছ বাঁধে। তো এবার জালটাকে টেনে টেনে তুলছে। তো চলো দেখা যাক কটা মাছ বেঁধেছে, কিন্তু কিছুই বাঁধেনি। প্রথম খেয়াতে তো বন্ধুরা কিছুই বাঁধলো না। তো চলো আর একবার ট্রাই করা হবে, আবার দেখা যাবে কটা মাছ আসে। আর তোমাদেরকে বলে দিই, শীতকালে কিন্তু দিনের বেলায় মাছ খুব কমই পাওয়া যায়। রাত্রিবেলা যদি জালে আসা হয় তাহলে রাত্রিবেলা মাছ পাওয়া যায়। তো এরকম ভাবে বন্ধু 3-4 বার খেয়াও মারার পর কিন্তু কিছুই বাঁধাতে পারলো না। ভিডিওটা আর করিনি, পুরো ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে তাই। আর তারপরে আর একটা বন্ধু চলে গেল জাল খিয়াতে। এর খেয়াতে মনে হচ্ছে দুটো বড় বড় আমেরিকান রুই বাঁধবেই, কিন্তু বন্ধুরা এর খেয়াতেও কিছুই আসেনি, তাই আর পুরো ভিডিওটা করিনি। আজকে আমাদের কপালটা এতটাই খারাপ, এত খাটাখাটনির পরেও একটা মাছ উঠে আসছে না। তো এরকম ভাবে 10 থেকে 12টা খেয়াও দিয়েছে, কিন্তু তারপরে একটাও মাছ বাঁধেনি। আর আমাদের নৌকাটা কিন্তু অনেক জায়গায় ফাটা ফুটো আছে। ওই খুনের মধ্যে জল অনেক ভরে যায়, তাই আমি জলগুলো ছ্যাউস দিয়ে ফেলে দিচ্ছি।